Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. বন্ধুরা, বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে। যেমন ভারত সফটওয়্যার এক্সপোর্ট করে, ধান, গম, ঠিক আছে, এইসব জিনিস এক্সপোর্ট করে, চাল এক্সপোর্ট করে, আরও অন্যান্য জিনিস এক্সপোর্ট করে। আমাদের পড়োশী দেশ বাংলাদেশ জামা কাপড় এক্সপোর্ট করে আমরা শুনেছি, যা করে থাকে। ডেটা দেওয়া আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডেটা দেওয়া আছে যে বাংলাদেশ বাংলাদেশ জামা কাপড় এক্সপোর্ট করে। এখন কথা হচ্ছে যে পৃথিবীতে এমনও একটি দেশ আছে যারা কিনা ভিখারি এক্সপোর্ট করে, ভিখারিও এক্সপোর্ট হয়। 2-3 মাস আগে ফার্স্ট স্পট নামে একটি নিউজ চ্যানেলে একটি রিপোর্ট বেরিয়েছিল, যেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে এমন একটি দেশ আছে যারা একসময় টেরারিস্ট এক্সপোর্ট করত, এখনও করে। তাদের নতুন একটি সংযোজন হয়েছে যার নাম হচ্ছে বেগার, অর্থাৎ ভিখারি। এটা একটি ইংলিশ নিউজ চ্যানেল। এই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর এই যে কথাটা নিউজ চ্যানেল ক্লেম করছে, যে তারা যে বলছে কথাটা, তারা শুধু বলছে না, বলছে এটা পাকিস্তানের গভর্নমেন্ট, পাকিস্তানের একটা স্ট্যান্ডিং কমিটি অফ পাকিস্তান সেনেট, সেই কমিটি বলছে যে বিশ্বে বিদেশে যত ভিখারি আছে না, তার 90% পাকিস্তানি। বিশ্বের যত ভিখারি রয়েছে, বিদেশে যত ভিখারি রয়েছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, পশ্চিম মধ্যপ্রাচ্যে যে ভিখারি রয়েছে, তাদের মধ্যে পাকিস্তানি নাগরিক হলো প্রথম। কারা হয়? যারা হজ করতে সৌদি আরবিয়া যায় এবং বিভিন্ন কাজের জন্য ইরাক, ইরান এইসব দেশে যেয়ে থাকে, সেখানকার যে জেলগুলো, সেই জেলগুলো ভর্তি হয়ে গেছে। কারণ সৌদি আরবিয়াতে ভিখারি দেখলে জেলে ভরা হয়, তো ওই জেলগুলো ভর্তি হয়ে গেছে। তখন কি করেছে সৌদি আরবিয়া এবং ইরাকের গভর্নমেন্ট পাকিস্তানকে কমপ্লেন করেছে যে তোমাদের দেশের ভিখারির জন্য আমাদের এখানকার জেলগুলি ভর্তি হয়ে গেছে। তারা এটাও বলেছে পাকিস্তানি গভর্নমেন্ট দেখুক যারা হজ করতে আমাদের দেশে আসছে, এটা সৌদি আরবিয়া বলছে, যারা হজ করতে আমাদের দেশে আসছে তারা রিটার্ন করছে কিনা সেটা তারা মনিটর করুক। কারণ বেশিরভাগ নাগরিক কি করছে, হজ করার নামে আরবে যাচ্ছে, কিন্তু তারা সেখান থেকে ফিরছে না। তারা কি করছে, তারা সেখানে গিয়ে ভিক্ষা করছে এবং তাদের জীবন ধারণ করছে। শুধু যে পাকিস্তানি নাগরিকরা করছে তা নয়, পাকিস্তানের গভর্নমেন্ট তাই করছে। বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে গিয়ে, যেমন ইউরোপের দেশগুলো রয়েছে, আমেরিকা রয়েছে, আরব রয়েছে, চায়না রয়েছে, রাশিয়াতে রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, এইসব দেশে গিয়ে কি করছে, এরা পয়সা ভিক্ষা করছে। এখন বলবো, অনেকে বলে ধার করছে। ভাই, এটা এক ধরনের ভিক্ষা করা, ঠিক আছে? ধার তাকেই বলে যেটা পরিশোধ করার পরে আবার নেওয়া হয়। লোন প্রত্যেকে নেয়, প্রত্যেকটা মানুষ নেয়, প্রতিটা নাগরিক নেয়, প্রতিটা কোম্পানি নেয়, প্রতিটা দেশ নেয়। আমাদের দেশের জিডিপির প্রায় 83% লোন রয়েছে। জাপানের ক্ষেত্রে নাম্বারটা আরও বেশি, প্রায় 115% জিডিপির। আমেরিকারও ধার রয়েছে, যতটা জিডিপি ততটা ধার রয়েছে, বার্তা প্রসেস রয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, তারা ডাইরেক্ট চায় ভাইদে, ঠিক আছে? পাকিস্তান এই কীর্তি করছে। শুধু তাই নয়, পাকিস্তানি যে ডিপ্লোমেট রয়েছে না, যেসব ডিপ্লোমেট বিদেশে থাকে, ধরুন পাকিস্তানের কোনো ডিপ্লোমেট আরবে রয়েছে বা কুয়েতে রয়েছে। একবার কীর্তি হয়েছে, মানে রিসেন্টলি কুয়েতে যে পাকিস্তান ডিপ্লোমেট ছিল, সে কী করেছে, পিক পকেট করেছে। সেদেশের ডিপ্লোমেট যারা রয়েছে তারা পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে, তারা কিনা বিদেশে গিয়ে পিক পকেট করছে, অর্থাৎ পকেটমারি করছে। আমি যে কথাগুলো বলছি তার সত্যতা প্রমাণের জন্য আমি ছবিগুলো দেখাচ্ছি। আরেকটা কীর্তি হয়েছে যে সাউথ কোরিয়াতে একজন ডিপ্লোম্যাট মিটিং চলাকালীন চকলেট চুরি করেছে। এর জন্য পাকিস্তানের বিরুদ্ধে সাউথ কোরিয়াতে একটি ঘৃণা হেট ছড়াচ্ছিল, রিসেন্ট ছড়িয়েছে। আর এটা যে পাকিস্তানে কত বড় একটা প্রবলেম, সেটা আপনি এই নওয়াজ শরীফের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। वाजपेयी साहब जब वजीर आजम बने तो $1 बिलियन हिंदुस्तान के खजाने में नहीं था, लेकिन आज उनके पास $600 बिलियन जो है ना, वो कहां से आ गया है। और हम $1 बिलियन आज भी मुल्क मुल्क जाके मांग रहे हैं। क्या इज्जत है हमारी आज उनकी नजरों में भी? क्या इज्जत है? चाइना से हम मांगते हैं, अरब मुल्कों से हम मांगते हैं, हमारा वजीर आजम जाके उसको मजबूर होता है वो मांगने के लिए। পাকিস্তানের 40% মানুষ বিলো পভার্টি লাইনের নিচে বাস করে। শুধু তাই নয়, এদেশের ইনফ্লেশন অনেক হাইয়ে চলছে, ঠিকঠাক খাবার নেই, এদেশের কোনো রাজনৈতিক দল নেই। হিসাব মতো যেই দলগুলো এখানে রাজত্ব করে, মানে যারা সরকার চালায়, তাদেরকে
পাকিস্তানি আর্মি কন্ট্রোল করে। এখানে একটাই দল, পাকিস্তানি আর্মি। এদেশে যা কিছু হয় পাকিস্তানি আর্মির দ্বারা কন্ট্রোল হয়। এখানে যত ধনী ব্যক্তি তারা পাকিস্তানি আর্মির উচ্চপদস্থ কর্মচারী বা পাকিস্তানি আর্মির সাথে যুক্ত। পাকিস্তানি আর্মি ছাড়া পাকিস্তানে কিছু হয় না। তো এমন একটি দেশ যার নাম হচ্ছে পাকিস্তান বা ফকিরদের স্থান। কাংলাদে বলতাম কাঙালিস্তান, মানে কাংলু দেশ, আর ওটা হলো ফকিরদের স্থান। ঠিক আছে, এই হচ্ছে আমার দুই পড়োশি, একজন হচ্ছে কাংলা, একটা হচ্ছে ফকির। এই দুইকে নিয়ে বাস করতে হচ্ছে ভাই, বড্ড জ্বালাতনে আছি। ঠিক আছে, ফেসবুকে এলে এই কাংলাগুলো উল্টাপাল্টা বলে। আবার এই কাংলাদের মধ্যে কিছু লোক আছে যারা পাকিস্তানের সাপোর্ট করে। ভাই সাপোর্ট কাকে করছিস? অবশ্যই নিজের ভাইকে করছিস, বিকজ তোরাও তো ওই দলেরই লোক। তোরাও যে যত প্রজেক্ট বানিয়েছিস বিদেশে, তোদের মধ্যে দেশের মধ্যে ম্যাক্সিমামটাই লোন নেওয়া। সেই লোন পরিশোধ করতে গিয়ে তোদের ফেটে যাচ্ছে, তোদের ফরেক রিজার্ভ ফাঁকা হয়ে গেছে, তোদের কিছু বলার নেই আর ভাই। আমি শুধু চিন্তা করি যে এত কিছুর পরেও তোরা কেন পাকিস্তানকে সাপোর্ট করিস। আজকে বুঝলাম ভাই, তোদের যা কন্ডিশন বর্তমান, পাকিস্তানের সেম কন্ডিশন। ঠিক আছে, তোদের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা ঢুকছে, আর কদিন পরে দেখা যাবে ওটা তো তোরা সেকেন্ড এক্সপোর্টার নেমে গল্প করিস তো, ওটাও নেমে যাবে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।